সামনে জাহান্নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালায় দাও। দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে রে মুমিন। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আগুন। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি আর গুনাহের কাছে যাইও না রে বাবা, গুনাহ করিও না। নবীর সুন্নতের জবাই করিস না রে যুবক। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোর মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না রে বাবা। কত যুবক আইসা কান্না করে আর বলে, হুজুর আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমি আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। এরে যুবক, আল্লাহর গোলাম, কবরে তুই কি নিয়ে রওনা দিতেছ? আজকে রাত্রে তুই ঘুমের থেকে উঠতে পারবি কিনা গ্যারান্টি নাই। এরে বাবা, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীর হাদিস মিথ্যা মনে করিও না। আমিও যদি আজকে দাড়ি কাটিয়া নামাজ রোজা বাদ দিয়া শার্ট প্যান্টাই পরে চলতাম, কেউ বাধা দিত না। কেন আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, কষ্ট করি, নামাজ পড়ি, টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। ওই জমিনের থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওই সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও এত গরম, শীতের মধ্যে এত গরম। কিয়ামতের ময়দানে গুনাহগারের মাথার উপরে সূর্য যখন চলে আসবে, আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ নিচের দিকে ফিরে দাও। সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে বেঈমান মাথা, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পেটের গরিত ভেতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। অপর দিক দিয়া জাহান্নামের চিল্লানো আওয়াজ। আর একদিকে আমার আল্লাহ ডাকবে, গুনাহগারের আয়, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে তোদের জন্য জাহান্নাম আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আর যারা সুন্নতের আমল নিয়ে কবরে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বান্দা জান্নাতের দিকে আগায়া যাও। দুনিয়াতে কত মানুষ নবীর সুন্নাত মানার কারণে গালি দিয়েছে, টুপিওয়ালা বলে গালি দিয়েছে, দাড়ি রাখার কারণে গালি দিয়েছে। তুমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দাড়ি ফালাও নাই, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহ আজকে তোমার মহব্বতের পুরস্কার দিব। আল্লাহ বলবে, ফেরেশতা এই বান্দারে স্বাগতম দিয়া নূরের তৈরি আরশে আজিমের কিনারায় নিয়ে যাও। সূর্যের তাপ যেন আমার বান্দারে কষ্ট না দেয়। আল্লাহ বিচার শেষ করে এই বান্দাগুলোরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে গিয়া বলবেন, ওরে আমার আশিকের দল, দুনিয়াতে যারা আমি মাওলাকে তালাশ করে খুঁজিয়া পাও নাই, আমি আল্লাহর মহব্বতে টুপি পরেছো, নামাজ পড়েছো, আমি আল্লাহকে দেখতে পারো নাই, আজকে আমি আল্লাহ তোদের সামনে হাজির। আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আমার আশিকের সাথে মোলাকাত দিব। আসো
ওই দিন আমার আল্লাহ আশিকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবে। সুন্নতের আমল করো রে বাবা, পায়ে হাত রেখে বলি, আর মা বাবারে কষ্ট দিও না। এবার মাপকাঠি নেন কোরআন থেকে আর রসুলের হাদিস থেকে। কে আসলে আল্লাহকে ভালোবাসে, কে বাসে না, স্পষ্ট হয়ে যাক আজ। আল্লাহ বলেন, অনবী জানায় দেন উম্মতকে, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তার মাপকাঠি হলো আপনাকে মানতে হবে। তাহলে মাপকাঠি একটা পাইলাম, আল্লাহকে কে মানে, রসুলকে যে মানে। আল্লাহকে কে মানে না, রসুলকে যে মানে না। তাহলে এবার স্কেল একটা পাইলাম, আল্লাহকে কে মানে বলুন, যে নবীজিকে মানে। নবীজি বলতে কোন নবী বলেন, কোন নবী? জবান খোলা থাকলে ফেরেশতারা লিখবে, বলুন সে নবীর নাম কি? নামটা সবাই মনে হয় বলতে লজ্জা পাইছেন, তাহলে জিহ্বা নাড়ায় আল্লাহকে সাক্ষী রেখে নবীর নামটা বলুন। সবাই বলছেন। এবার কাঁঠালবাড়ি এলাকার মানুষ আমাকে একটু ফতোয়া দেন, বাংলা ফতোয়া। নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে আপনাদের? দুইটা। জি, কোন গুনাহ হয়নি, বুঝা শুনে বললেন। আবারও বলছি, এখানে বহু শিক্ষিত মুসলমান আছেন, খেয়াল করে বলুন, নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই? আচ্ছা বলেন আমাকে, দ্বিতীয় প্রশ্ন, নবীজির থেকে দামি পীর সাহেবের কি নাম? কেন? খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহবারান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, মুজাদ্দেদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কেউ না? ও ঈসা নবী, তাও না, ইব্রাহিম নবী। কি বুঝাইতে চান? আমার নবীর থেকে বড় কেউ নাই। সবাই একমত? সবাই একমত? আমরা টুপিওয়ালারা তো মোটামুটি একমত থাকবো, টুপি ছাড়াওয়ালারা বলেন আমার রসুল থেকে দামি কেউ নাই। কোন পীর, কোন অলি, কোন গাউস, কোন কুতুব, কোন নবী, কোন সাহাবী আমার নবীর থেকে দামি কেউ নাই। সেই নবীর নাম নিয়েছেন সবাই, গুনাহ হয় না? এইবার আমাকে জবাব দে বাঙালি, নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, তোর পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন বল? ওই ভণ্ড জবাব দে। রসুলের নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন বল? যদি তোর ফতোয়া এমন হয় পীরের নাম নিলে বেয়াদবি হবে, তো রসুলের নাম নিলে তুই কাফের, আল্লাহর নাম নিলে তুই ট্রিপল কাফের। ফতোয়া কি তোরটা মানুন? তাহলে পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে। তোর পীর সাহেবের নাম নেওয়া যাবে না, এমন নাপাক পীর কেন? পীরের নাম নিয়ে মানুষ বরকত নেয়, নেয় না? আজীব ব্যাপার। অভাব কয়টা? একটু আগে না বলছি কয়টা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, কি নাই? দুই নম্বরে জাহান্নামের ভয় নাই। তিন নম্বর তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। কিওয়ালা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफल बुदन, मैं कमाशून को रहो फरजिंदजा। পীরের নাম নিলে বেয়াদবি হবে নাকি?
তাহলে যারা খাজা মঈনুদ্দিনের নাম নাও, তোমাদের থেকে বড় বেয়াদব আর কেউ হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নাও, তোমার থেকে বড় বেয়াদব কেউ হতে পারে না। শাহ আলীর নাম নাও, শাহজালালের নাম নাও, শাহ পরানের নাম নাও, তাহলে তার থেকে বড় বেয়াদব কেউ হতে পারে না। আসলে কেউ তো বেয়াদব না, যারা বলে নাম নিলে বেয়াদবি হবে তারা মূর্খ বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আতো বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। খারাপ লাগতেছে? ভলিউম দে। ভাইরা আমার, আমার নবীর থেকে বড় পীর কেউ আছে? বলেন, কেউ নাই। সেই নবীর ইতিহাস যদি জানা থাকে জবাব দেন। ওই নবী রহমাতুল লিল আলামিন মানুষের দ্বারে দ্বারে গিয়া গিয়া হেঁটে হেঁটে দাওয়াত দিছেননি, রক্ত ঝরাইছেননি, কোরআনের কথা বলছেননি? হ্যাঁ, রহমাতুল লিল আলামিনের থেকে আমার বড় কেউ নাই। ওই নবী যদি দাওয়াত দিতে গিয়া পেটে পাথর বেঁধে দিন নাই রাত নাই সারা দিন রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দেয়, তায়েফের ময়দানে যায়, বেঈমান কাফেররা বৃষ্টির মতো পাথর মেরে রক্ত ঝরাচ্ছে। জিবরাইল আমিন এসে বলে, ও নবী, আল্লাহর অর্ডার হয়ে গেল, তায়েফের মানুষ মেরে ফেল। নবী বলেন, এদের মারবা না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার উপরে আক্রমণ করত না। আমি নবী দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও, এদের উপরে তুমি রাগ করে এদেরকে মারার আদেশ দিও না রে আল্লাহ। ও এলাকার মুসলমান, ঝামেলা কম, ভেজাল কম, সহজ ভাষা আমাকে জবাব দাও। আমার নবী যদি মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআন নিয়ে হাদিস নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে পারে, ও পীর সাহেবের মুরিদানরা বলো, তুমি 30